নমস্কার। জিবি স্টুডিও পডকাস্টের পক্ষে আমি গৌতম। মানুষের কথা এই নিয়ে চলছে এপিসোড। মানুষের কথায় আজকে সামান্য যেটা আলোচনা করার আছে, আমাদের রাজ্যে ফুল পাল্টে গেছে, পদ্ম ফুল ফুটেছে, এগুলো তো সবাই জানি আমরা। যে প্রসঙ্গে আমি আজকের এই পডকাস্টটা করছি সেটা কিন্তু রাজনীতির আঙিনার বাইরে। রাজনীতি যারা করেন তাদের বিষয় এগুলো। আমরা রাজনীতি করি না, আমরা একান্ত গোবেচারা প্রজাই মাত্র। এসআইআর আতঙ্ক গেল, ভোট উৎসব গেল, পালাবদল হলো, এ তো হলো। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একটা সতর্কবাণী করেছিলেন তেল দাম বাড়া নিয়ে, বা তেলের দাম আসছে বাড়ছে এরকম একটা। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে পেট্রোলের এবং ডিজেলের। এতেই কিন্তু ক্ষান্ত হবেন না। আসল রূপটা ক্রমশ প্রকাশ্য আর কি। আমরা সাধারণভাবে যেটুকুনি রোজগার করি তা দিয়েই ক্রমান্বয়ে মূল্যবৃদ্ধির আমরা কিন্তু পেরে উঠব না, এবং প্রতিদিন প্রতি আইটেমে বাড়তে থাকবে। এগুলো জানার জন্যে অর্থনীতিবিদ হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে এমন তো নয়। আমাদের নিত্য দৈনন্দিন আমাদের অভিজ্ঞতা সে কথাই তো বলে। তাহলে এর উপায় কি? এর কি কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে, যা সাধারণ মধ্যবিত্তদের জন্য উপায় থাকে। পেট মারা। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যখনই দাম কিছু বাড়বে তখন পেট মারো, মানে ওই জিনিসটা খেও না, ওই জিনিসটা ব্যবহার করো না, ওই জিনিসটা আমাদের নয়। করোনার পরবর্তী সময়ে যদি আমরা একটু ভেতর দিকটা তাকাই, এই মধ্যবিত্ত যারা আমরা ছিলাম, আমরা পরিবর্তিত হয়ে নিম্ন মধ্যবিত্ততেই পরিবর্তন হয়েছি। যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা যেভাবেই হোক উচ্চবিত্ততে স্থান পেয়ে গেছে। আর উচ্চবিত্ত যারা ছিলেন তারা তো আরও উচ্চবিত্ত হয়েইছেন। তার মানে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। কারণ আমাদের মনোভাব পাল্টাতে পারি না। দেখবেন আজকাল প্রত্যেক বাড়িতে 3-4টে মোবাইল থাকে। তার মোবাইলের রিচার্জ বাবদ একটা খরচা যোগ হয়ে গেছে। আমরা অনেকেই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, সারাদিন ধরে ওগুলো দেখি। এর মধ্যে থেকে কিছুজন এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিছু আয় করছে। আমিও তাদের মধ্যে পড়েছি। আজকের প্রসঙ্গ এটাই বলতে চেয়েছি যে নিছক ফেসবুক করে সময় নষ্ট না করে, নিছক ইউটিউব না দেখে যদি আপনারা শিখতেন এবং আস্তে আস্তে কিছুটা আয়ের সঙ্গে যুক্ত হতে পারতেন, তাহলে এই মূল্যবৃদ্ধির মোকাবিলা করা সম্ভব ছিল। এর জন্যও কোনো বিশাল একটা কিছু শিখতে হয় তা কিন্তু নয়। যারা আপনারা ফেসবুক দেখছেন সারাদিন ধরে, কেউ তো ওই ফেসবুকটা আপলোড করছে। সে কি করে করছে এবং পয়সাটা সে পাচ্ছে, মেটা কোম্পানি পাচ্ছে। আপনি কি পাচ্ছেন? আপনি উল্টে আপনার নার্ভের ক্ষতি করছেন, আপনার চোখের ক্ষতি করছেন, এবং ভবিষ্যতের নানা রোগের সঞ্চার ঘটছে, যার জন্য আবার ব্যয় করতে হবে। এটাকে একটু ঘুরিয়ে দেওয়া যায় না? সত্যি কথা বলছি, একদম বাস্তবের মাটি থেকে। আমি এর বিশেষজ্ঞ কিন্তু এখনও হইনি, কিন্তু যখনই মনে হয়েছিল যে আয় বৃদ্ধি করতে হবে, সেটা এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করে করা যায় কি না, এইটার খোঁজে আমি দীর্ঘদিন চেষ্টা করে বেড়াচ্ছিলাম। শেখার জন্য আমার কোনো লজ্জাবোধ হয় না।
আমার থেকে অনেক বয়সে ছোট, তারা যেটুকুনি জানতো তাদের থেকে একটু একটু করে শিখি এবং সেটা প্রয়োগ করি। এখনও যে বিশাল একটা জায়গায় পৌঁছে গেছি একথা আমি বলছি না, কিন্তু মোকাবিলা করার মতন মনোবল তৈরি করতে পেরেছি। তাই প্রসঙ্গক্রমে বলি, এই পডকাস্ট যারাই শুনবেন, যদি মনে করেন যে কিভাবে ফেসবুক থেকে আয় করা যায়, কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়, ইনস্টাগ্রাম থেকে আয় করা যায়, তার সুলভ সন্ধানটুকু দিতে পারি কোনো লজ্জা না করে। যাদেরকেই আমি এগুলো পাঠাই তা তো অত্যন্ত আমার পরিচিতের মধ্যেই পড়েন, এমন তো নয় যে আমি অপরিচিতদের কাছে এটা পাঠাচ্ছি। তার মানে আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা একটা পরিবার হয়ে গেছি, মানে আমারই পরিবার, এক্সটেন্ডেড পরিবার। সে কথা মাথায় রেখে আপনাদের জন্য আজকের এই এপিসোডটা করছি, ফেসবুক থেকে কীভাবে রোজগার করা যায়। এই একটা ছোট্ট প্রশ্ন চিহ্ন রাখছি, ফেসবুক থেকে কিভাবে রোজগার করা যায়। আপনার যার যেভাবে যে বিষয়গুলো আপনারা প্রাধান্য দেন, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে সেই এটা দেখেন। রাজনীতির কচকচানিটা কিছু মানে অল্প সংখ্যক লোক এটা করে। দেখুন, রান্না নিয়ে কত কিছু করছে। 65 বছরের পরে শুরু করে আজকে বেস্ট ইউটিউবার একজন মহিলা। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এগুলো রয়ে গেছে। খালি একটু ওই গাছের গোড়া যেমনভাবে খুঁড়ে গাছ বাড়ানো যায়, আমার চেষ্টা আপনাকে দিয়ে এই ফেসবুক বলুন বা ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন, আমি যেটুকুনি শিখেছি সেটুকুনি অন্তত আপনাদের কাছে দিয়ে যদি আপনারাও কিছু করতে পারেন। অ্যাটলিস্ট মোবাইলের এই যে বাড়িতে 4টে মোবাইল থাকলে গড় পড়তাহারেও যদি 300 টাকা 350 টাকা হয়, 1200-1400 টাকা, এটাও বাড়ছে, এটাও থেমে থাকছে না, এটাও বাড়বেই। তার মানে ধরেই নেব 1500 টাকা। তো মাসে যদি এই সামান্য মোবাইল খরচাটুকু তুলে নেওয়া যায়, কি গ্যাসের খরচা তুলে নেওয়া যায়, কি নিজের প্রয়োজনটুকু, আপনার ব্যক্তিগত কিছু প্রয়োজন আছে যেটা অন্যের ওপর ভর করতে হয়, সেটা মানে যে কোনো পরিচয় হতে পারে, যে কোনো সম্বন্ধ হতে পারে। কেন আজকের দিনে তো মুক্ত বাণিজ্য, মুক্ত আয়ের রাস্তা আছে। যদি মুক্ত আয়ের রাস্তা থাকে, সেটা এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এর জন্য কোনো কারিগরি শিল্প জানার দরকার নেই, কারিগরি শিক্ষা জানার দরকার নেই। শুধুমাত্র একটু নিজের মধ্যে উদ্যোগ আর সামান্য কিছু প্রশিক্ষণ, যেটা আমি আপনাদের নিঃশর্তে কোনো রকম খরচা ছাড়া আমি আপনাদের শিখিয়ে দেবো। কারণ আমি এভাবেই শিখেছি এবং আমি নিয়মিত পোস্ট করি। যদি আয়ের কথা বলেন, আমি প্রকাশ্যে বলছি, সেই জায়গাটা এখনও আসেনি এবং এত তাড়াতাড়িতে আমি বিশ্বাসীও নয়, কিন্তু শুরুটা হয়েছে এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি যে কটা প্রোডাক্ট এখানে কাজ করছি, ধরুন হাঁটুর ব্যথা, আজকাল এই রোগটা তো মহামারী ধারণ করেছে। এই হাঁটুর ব্যথার ওপর আমি কাজ করছি, আমি বাগানের ওপর কাজ করি, আমি বাচ্চাদের কিছু প্রোডাক্ট কাজ করি, আমি কিছু এই যে সোনার দাম আর কিনতেই বারণ করে দিচ্ছে সরকার, তো তার অল্টারনেটিভ কী আছে এবং সেটা কত সুন্দর নান্দনিক, এই 4টে প্রোডাক্টকে আমি আপনাদের মতন দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। কিছু কিছু এনকোয়ারি হচ্ছে এবং আমার ধারণা আগামী 3 মাসের মধ্যে এই আয়ের এটা আরেকটু ভালো জায়গায় পৌঁছাবে। তাই বন্ধু, আমি একা ভালো থাকবো এতে বিশ্বাসী না হয়ে কথাটা বলছি। যদি মনে করেন যে আপনিও শুরু করতে চান, মাসে 1000 টাকাই রোজগার করতে চান, এর জন্য শেখার জন্য কোনো পয়সা লাগছে না, ফোনেতেই হয়ে যাবে। কারণ আপনারা প্রত্যেকেই আমার বন্ধু লোক। এই এপিসোডটা আজকে এখানে শেষ করব, এই কারণে বড় হয়ে গেলে, দীর্ঘ হয়ে গেলে শুনতেও আপনার ইচ্ছা লাগবে না, আর মেমোরিতেও থাকবে না, একসঙ্গে পাঠাতে পারবো না। রোজই এই ধরনের এপিসোড চলবে এখন আয়ের কথা। এইটা নিয়ে আজকে শেষ করি। ধন্যবাদ।